নমস্কার, গুরু কি পাহি কেবলম। আজকে জ্যোতিষের ক্লাসে আমরা যেটা বুঝব সেটা হচ্ছে মেষ লগ্ন, শুধুমাত্র মেষ লগ্নের যে গ্রহগুলো শুভ আর কোনগুলো গ্রহ অশুভ এই বিষয়টা আলোচনা করব। এই যে আজকে যে বিষয়টা বোঝাবো এটা আপনাদের একদম মুখস্থ রাখতে হবে, কোন লগ্নের কোন গ্রহগুলো কিন্তু শুভ আর কোন গ্রহগুলো অশুভ। তবে এবার আমরা আলোচনায় আসি। আমি এখানে আপনারা জন্মছক দেখতে পাচ্ছেন। এখানে দেখুন মেষ রাশিতে লগ্ন লেখা আছে, অর্থাৎ এই জাতকের লগ্ন হবে মেষ। আমরা জানি মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। তাহলে এই মঙ্গল আমরা দেখুন 1, 2, 3, 4 অ্যান্টি ক্লকওয়াইজ লিখে নিয়েছি। তাহলে মেষ লগ্নের অধিপতি হচ্ছে কি মঙ্গল, বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র, মিথুন রাশির অধিপতি বুধ। এইভাবে ক্রমান্বয়ে কিন্তু বিষয়গুলো রয়েছে। আমরা প্রথমে জেনে নিই যে মঙ্গল কোন কোন জায়গায় লেখা আছে। দেখুন মেষ রাশিতে মঙ্গল লেখা আছে আর বৃশ্চিক রাশিতে মঙ্গল লেখা আছে, কিন্তু মেষ রাশিতে 1 আর বৃশ্চিক রাশিতে 8। তাহলে আমরা জানি যে অষ্টম অর্থাৎ ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই ভাবগুলো অশুভ ভাব। তাহলে এই ঘরের মঙ্গল কিন্তু তাহলে শুভ ফল দেবে না, স্বাভাবিক। কিন্তু যেহেতু লগ্নপতি মঙ্গল, এখানে লগ্নপতি মঙ্গল অর্থাৎ লগ্ন মানে একটা মানুষ, যে কোনো জাতকের লগ্ন মঙ্গল, লগ্নের অধিপতি মঙ্গল, মানে মঙ্গল দ্বারা এই জাতক কিন্তু পরিচালিত হচ্ছে। অর্থাৎ লগ্নপতি মঙ্গল সে কিন্তু বলশালী। যেহেতু লগ্নপতি মঙ্গল, এই জন্য আরেকটা বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল, সেটা কিন্তু অষ্টম ভাব। সেই কারণে এখানে কিন্তু অষ্টম ভাবের আর যে মানে মঙ্গলের যে দোষ, কি দোষ? অষ্টম ভাবে অষ্টম অধিপতি হওয়ার কারণে যে মঙ্গলের দোষ, সেই দোষ কিন্তু কেটে গেল। কারণ কি? লগ্ন হচ্ছে মেষ এবং তার অধিপতি মঙ্গল, সেই জন্য অষ্টমপতির দোষ কেটে গেল। অর্থাৎ এই মঙ্গল কিন্তু হয়ে গেল শুভ গ্রহ। তাহলে আমরা একটা শুভ গ্রহ পেলাম, সেটা হচ্ছে মঙ্গল। এবার শুক্রকে দেখি। শুক্র কি এই মেষ লগ্নের জাতকের শুক্র কি শুভ না অশুভ? দেখুন এই বৃষ রাশিতে শুক্র লেখা আছে আর তুলা রাশিতে শুক্র লেখা আছে। বৃষ রাশিতে লেখা আছে 2 আর তুলাতে লেখা আছে 7। এবার দ্বিতীয় এবং সপ্তম সবসময় জেনে রাখতে হবে আমাদের, দ্বিতীয় সপ্তম হচ্ছে মারক। অর্থাৎ দ্বিতীয় সপ্তম অধিপতি মারক হয়ে থাকে। দ্বিতীয় সপ্তম অধিপতি মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র, সেক্ষেত্রে এটা কিন্তু মারক গ্রহ। মারক গ্রহ অর্থাৎ হচ্ছে অশুভ গ্রহ। মারক গ্রহ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শারীরিক একটা কষ্ট দেয়। এই গ্রহ শুক্র গ্রহ শারীরিক তাকে কষ্ট দেবে, তার যখন সময় আসবে সেই সময় কষ্ট দেবে। কিন্তু এই দ্বিতীয় এবং সপ্তম অধিপতি মারকপতির যদি অবস্থান বলাবল শুভ হয়, অর্থাৎ শুভ জায়গায় বসে থাকে, অর্থাৎ ধরুন বৃষ লগ্নের অধিপতি বৃষ রাশিতে বসে রয়েছে, তাহলে এই কিন্তু শুক্রটা বলশালী হয়ে যাবে। বা এইখানকার শুক্র এখানে বসে থাকে তাহলে বলশালী হয়ে যাবে। কিংবা এই শুক্র যদি এইখানে বসে থাকে তাহলে কিন্তু সে বলশালী হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় এবং সপ্তম অধিপতির মালিক শুক্র একজন মানুষকে অর্থ দেবে, আয় উন্নতি এই সমস্ত বিষয় দেবে। তাহলে শুক্র কিন্তু আমরা ওভারঅল যেটা বিষয় দেখলাম যে শুক্র এখানে অশুভ গ্রহ মারকপতি হিসাবে। তাহলে শুক্রকে আমরা লিখে দিলাম অশুভর ঘরে।
এবার দেখে চলে আসুন পরের ঘরে। বুধ, মিথুনের অধিপতি বুধ আর কন্যার অধিপতি বুধ। 3 আর 6, 6 হচ্ছে তিসরাপতি, 6 হচ্ছে দুস্থানপতি, আর 3 হচ্ছে ত্রিশরাপতি। ত্রিশরাপতি মানে হচ্ছে অশুভ গ্রহ। তাহলে আমরা বুধকেও মেষ লগ্নের ক্ষেত্রে অশুভ গ্রহ হিসাবে চিহ্নিত করলাম। এইবার চতুর্থ ঘরে চলে আসি। চতুর্থ ঘরে চন্দ্র আছে, চন্দ্রের আর কোনো ঘর নেই। তাহলে চন্দ্র এখানে শুভ না অশুভ? কারণ চন্দ্র তো কেন্দ্র ঘরে বসে আছে। হ্যাঁ, চন্দ্র যদি শুভ গ্রহ হয় তাহলে অশুভ ফল দেবে, কারণ আমরা সূত্র আগে পড়েছি, কেন্দ্রপতি শুভ গ্রহ হলে অশুভ ফল দেয়, কেন্দ্রপতি শুভ গ্রহ হলে অশুভ ফল দেয়, আর কেন্দ্রপতি অশুভ হলে শুভ গ্রহ শুভ ফল দেয়। তাহলে আমাদের এখানে চন্দ্র যদি শুভ হয় তাহলে শুভ ফল দেবে, অশুভ ফল দেবে, আর অশুভ হলে শুভ ফল দেবে। তাহলে চন্দ্র কিন্তু দুই জায়গাতেই আমরা লিখবো, ব্র্যাকেটে লিখবো চন্দ্রকে। কারণ চন্দ্র যদি শুভ হয়ে যায় তাহলে অশুভ ফল দেবে, তাহলে অশুভ গ্রহকে হিসাবে ধরবো। আবার যদি অশুভ হয় চন্দ্র তাহলে কিন্তু সেখানে শুভ ফল দেবে, তার জন্য শুভ গ্রহের স্থানে আমরা লিখব। এবার চলে আসি সিংহ। সিংহ রাশিতে রবি বসে আছে, 5 লেখা আছে। তাহলে সিংহ রাশি অধিপতি হচ্ছে 5। আমরা জানি, এর আগে আমরা পড়েছি, 1, 5, 9 হচ্ছে কোণপতি। কোণপতি সবসময় অশুভ ফল দেয়, কোণপতি অল টাইম অশুভ ফল দেবে। তাহলে এই রবি কিন্তু সবসময় শুভ ফল দেবে। কেন্দ্রপতি আমরা জানি সব সময় শুভ ফল দেবে। তাহলে এই রবি কিন্তু শুভর ঘরে চলে আসলো, সব সময় শুভ ফল দেবে। এত দূর হয়ে গেছে, শুক্র অবধি হয়ে গেছে, বুধ অবধি হয়ে গেছে, মঙ্গল হয়ে গেছে। এবার আমরা চলে আসি এই ঘরে, ধনু রাশিতে। ধনু রাশিতে বৃহস্পতি এই ঘরের মালিক। বৃহস্পতি হচ্ছে নবমপতি এবং বৃহস্পতি হচ্ছে দ্বাদশপতি। বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি। যেহেতু নবমপতি 1, 5, 9, 1, 5, 9 হওয়ার জন্য কিন্তু এই বৃহস্পতি কোণপতি, আমরা জানি কোণপতি সবসময় শুভ ফল দেয়, তাহলে বৃহস্পতি কিন্তু সবসময় শুভ ফল দেবে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে তো আবার দ্বাদশপতি, দ্বাদশ তো হচ্ছে দুস্থান, তাহলে দুস্থানের ফলও সে দেবে। কিন্তু বৃহস্পতি যেহেতু কোণপতি হয়ে গেছে, সেই জন্য দ্বাদশপতির হওয়ার কারণে তার যে দোষ, সেই দোষ কিন্তু কেটে গেল, কারণ বৃহস্পতি কোণপতি, সেই জন্য বৃহস্পতি চলে আসলো শুভর ঘরে। তাহলে বৃহস্পতি হয়ে গেল শুভ। এবার আমরা দেখুন, এবার কিন্তু খুব মজার বিষয়। আমরা জানি যে শনি, শনি এই ঘরেরও মালিক, মকর ঘরেরও মালিক, কুম্ভেরও মালিক। এটা 10, এটা একাদশ। এবার দেখুন, আমরা বলেছি যে কেন্দ্রপতি 10 হচ্ছে 1, 4, 7, 10 কেন্দ্রপতি। তাহলে 10 ঘরের মালিক শনি। সে হচ্ছে যেহেতু অশুভ গ্রহ শনি, তাহলে এই অশুভ গ্রহ হওয়ার জন্য, কেন্দ্রপতি হওয়ার জন্য এই শনি শুভ ফল দেবে। যেহেতু কেন্দ্রপতি অশুভ গ্রহ, সেই জন্য সে শুভ ফল দেবে। আবার এই শনি একাদশ ভাবের অধিপতি। একাদশ মানে হচ্ছে সবসময় শুভ, যদিও ত্রিশরাপতি, কিন্তু একাদশ সবসময় শুভ ফল দেয়। তাহলে একাদশপতি শুভ ফল দেয়, তাহলে এখান থেকেও আমরা শনির শুভ ফল পেলাম, এখান থেকেও শনির শুভ ফল পেলাম। কিন্তু তাহলে তো শনি শুভ গ্রহ, কিন্তু না, মেষ লগ্নের ক্ষেত্রে শনি শুভ গ্রহ নয়। কেন নয়? কারণ আমাদের লগ্ন তো মঙ্গল। লগ্ন যেহেতু মঙ্গল, এবার আমরা জানি গ্রহের দুটো ভাগ আছে, একটা হচ্ছে শুভ গ্রহের ভাগ, একটা অশুভ গ্রহের ভাগ, অর্থাৎ একটা দেবতা গ্রহ আর একটা হচ্ছে অসুর গ্রহ। কিন্তু মঙ্গল হচ্ছে দেবতা গ্রহের মধ্যে পড়ে, আর শনি পড়ে অসুর গ্রহের মধ্যে। তাহলে মঙ্গল
যে গোটা এই জন্মছকটাকে কন্ট্রোল করছে, মঙ্গল কিন্তু এই জন্মছকটাকে কন্ট্রোল করছে। তাহলে মঙ্গলের এই বিরুদ্ধ শনি হচ্ছে দেব, এই শনি হচ্ছে অসুর আর মঙ্গল হচ্ছে দেব। তাহলে মঙ্গলের বিপরীত শনি। তাহলে এই মেষ লগ্নের ক্ষেত্রে শনি দশম এবং একাদশপতি হওয়া সত্ত্বেও কিন্তু অশুভ গ্রহ হয়ে গেল। তাহলে আমরা শনিকে লিখব অশুভ গ্রহের ক্ষেত্রে। তাহলে আমাদের শুভ গ্রহ এবং অশুভ গ্রহ পেয়ে গেলাম। কিন্তু এবার ঘটনা হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে যোগকারক গ্রহকে, এই মেষ লগ্নের ক্ষেত্রে যোগকারক গ্রহকে, এটা আমাদেরকে এখন দেখতে হবে। মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল অর্থাৎ যেহেতু লগ্নপতির মালিক, সে সবসময় যোগকারক হবে। আর যোগকারক কে হবে? রবি হচ্ছে পঞ্চমপতি, সেই জন্য রবি সব সময়ের জন্য শুভ, যেহেতু কোণপতি সবসময় শুভ ফল দেবে। এবং নবমপতি বৃহস্পতি সবসময়ের জন্য শুভ ফল দেবে, যেহেতু কোণপতি। সেই জন্য মঙ্গল, রবি এবং বৃহস্পতি এরা তিনজন হয়ে গেল যোগকারক গ্রহ। অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল, রবি, বৃহস্পতি যোগকারক গ্রহ হয়ে গেল। কখনো কখনো চন্দ্র, যখন চন্দ্র অশুভ হবে, যেহেতু চতুর্থপতি কেন্দ্রপতি, কেন্দ্রে অশুভ গ্রহ যদি হয়, চন্দ্র যদি অশুভ হয়, তখন চন্দ্র যোগকারক হবে। কেন হবে? কারণ কেন্দ্রপতি হিসাবে সে যোগকারক গ্রহ হবে। তাহলে আপনারা গোটা বিষয়টা বুঝে গেলেন। ঠিক আছে, নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।